নমস্কার, কেমন আছেন সবাই? মম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে কালী পুজো। এই যে দেখছেন, সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। অনেক দিন হয়ে গেল লং ভিডিও পোস্ট করতে পারিনি। জানেন কিভাবে যে সময় কেটে যাচ্ছে বাড়ি এসে, সবার সাথে হই হই করে দিনগুলো কেটে যাচ্ছে, কিন্তু এডিট করার সময় হচ্ছে না। জানেন, এত ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছি আপনারা হয়তো টাইটেল আর থাম্বেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন। আজকে যাচ্ছি অলিভিয়ার মামা উল্টোডাঙ্গা থেকে ধর্মতলা বাস যায়, কিন্তু কি বলুন তো, এই যে এত ব্যাগপত্র নিয়ে আমরা বাসে যেতে পারবো না। তার জন্য এই যে ওলা বুক করেছিল, ওখানে এই যে পেছনের সব ডিগিতে ব্যাগগুলো তুলে দিয়েছে। এবার চলুন যাই, সঙ্গে থাকুন, আপনাদেরও ভালো লাগবে ব্লগটি। উল্টোডাঙ্গা থেকে ধর্মতলা যেতে ওই 30 মিনিট মতো লাগবে, আর যদি জ্যাম থাকে তাহলে আর একটু বেশি সময় লাগবে। এই যে দেখছেন দুষ্টুটাকে, ও একটা বেলুন নিয়ে নিয়েছে। ও তো সকাল সকাল ঘুম থেকে ওঠে না, ওকে তুলে দিয়েছি আজকে সকাল সকাল, তার জন্য গাড়িতে ঘুমিয়ে যাচ্ছে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি ধর্মতলা। চলে এসেছি বাসের কাছে। এই যে বাস দাঁড়িয়ে আছে আমাদের, এগুলো না সব ওড়িশা বাস। ধর্মতলা থেকে সব বাড়িপদা যাবে। আমরা গোপীবল্লভপুরে নেমে যাব, কিন্তু এখনও ব্যাগগুলোকে ডিগিতে দেওয়া হয়নি, তাই বাইরেটাই বসে আছে। আর ভেতরে প্রচণ্ড গরম, জানেন। এসি বাস, এখনও এসিটা চালু করেনি, তাই যে মেয়েকে নিয়ে একটু হাওয়া দিচ্ছে, গাছের নিচে বসে আছি। যখন এসি চালু করবে তখনই বাসে উঠবো। বাসের টিকিটটাও হয়ে গেছে, জানেন। আমি ভেবেছিলাম ও বাসেই ঘুমোবে, তাহলে দুষ্টুমিটা একটু কম করবে, কিন্তু দেখুন না, বাসে ওঠার আগেই ঘুমটা দিয়ে নিচ্ছে। এখন বাসে উঠলেই 4 ঘন্টা বসবে না, খুব দুষ্টুমি করবে। এই যে বলতে বলতে উঠেও গেছে, আর আমাদের বাস ছেড়েও দিয়েছে। অলিভিয়াকে আমি একা নিয়ে কোথাও যাই না, জানেন। ও খুব দুষ্টুমি করে, 4-5 ঘন্টা একটা জায়গায় বসে থাকা ওর পক্ষে সম্ভব নয়। ও তো খুব চঞ্চল, তার জন্য ওই যে জেগে গেছে, পুরো রাস্তা আর ঘুমোবে না, এখন বসে বসেই যাবে। কি ঘরে বলুন তো, এই যখন কেউ নামবে বাস থেকে তখনই বলবে আমিও নামবো, ছুটে পালিয়ে যায়। ওই দুষ্টুমি করতে থাকে। গল্প করতে করতে প্রায় অনেকটাই চলে এসেছি। ভাবছিলাম খুব দুষ্টুমি করবে, কিন্তু কি জানেন, এইবারে একটু বড় হয়ে গেছে, তাই জন্য একটু দুষ্টুমিটা কমই করছে। আগের বারে যখন গেলাম কি দুষ্টুমি করছে বাসের মধ্যে। কলকাতা থেকে যখন যাই তখন অভি নিয়ে ছেড়ে দিয়ে আসে, আর যখন ওখান থেকে ফিরি তখন মা বা বাবা কেউ এসে ওকে ছেড়ে দিয়ে যায়। 8-9 মাস পর বাড়ি যাচ্ছি, জানেন। অনেক দিন হয়ে গেল যায়নি। বাড়িতে খেয়ে এসছে, তার জন্য ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে একটু কলা খাইয়ে দিচ্ছি আর একটু কেক খাইয়ে দেবো। এই যে দুই পাশে ঘন জঙ্গল দেখছেন, আমরা খড়গপুর পার হয়ে এসছি, জানেন। এখন যতই ঝাড়গ্রামের ভেতরের দিকে যাব ততই জঙ্গল দেখতে পাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। এই যে সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছেন, প্রায় গোপীবল্লভপুর পৌঁছে গেলাম। ওই ব্রিজটা পার করেই আমরা নেমে যাব। এটি হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদী। বাস থেকে নামবো, আবার অটো ধরবো। অটো ধরে এই 7-8 কিলোমিটার হবে, তারপর গিয়ে বাড়ি পৌঁছাবো। চলুন তাহলে এবার ধীরে সুস্থে করে উঠি, দিয়ে ব্যাগপত্রগুলো গুছাই। সব বাসের মধ্যে ছড়িয়ে দিয়েছি, জানেন। এই যে বলতে বলতেই এক্ষুনি পৌঁছে যাব। এই যে নেমে গেছি, নেমে গিয়ে আবার অটোতেও বসে গেছি। মেয়ে দেখেছেন আবার বাস থেকে। এই যে এই সামনে মিষ্টি দোকানটি দেখছেন, এখান থেকেই মিষ্টি নিয়ে এবার যাব বাড়ির দিকে। বাড়ি আসতে আসতে এতটাই বৃষ্টি হলো, অটোর মধ্যে আমি হাফ ভিজে গেছি পুরো, জানেন। এসে খাওয়া দাওয়া করে এই যে মেয়ে এখন ওর দাদা ভাইয়ের সাথে খেলতে লেগে গেছে। অলিভিয়া তো মামা বাড়ি পৌঁছে খুবই খুশি। দেখুন না, ওর মামা মামি দাদা দিদি বনু সবার সাথে কিভাবে খেলতে ব্যস্ত। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কালী পুজোর দিন সারা দিন তো আমাদের রাস্তাতেই কেটে গেল। আপনাদের কালী পুজোর দিন কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।